রূপা আশ্রমে গিয়ে দেখতে পারে কতগুলো লোক টাকা পয়সার জন্য ভাঙচুর শুরু করছে। তারপর রূপা সেই লোকগুলোকে বলে আমাকে 3 দিন সময় দিতে হবে। সেই লোকগুলো বলে 3 দিনের মধ্যে টাকা জোগাড় হয়ে যাবে। তারপর সেই লোকগুলো সেখানকার একটা বাচ্চাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করলে। তারপর রূপা সেখানকার একটা লোককে এমনভাবে মাথাটা আঘাত করে তারপর লোকটা মাটিতে পড়ে যায়। তখন রূপা ভাবতে থাকে আমি কি সত্যি সত্যি একজনকে খুন করে ফেললাম। তারপর সেই লোকটির ফোন আসলে রূপা বুঝতে পারে লোকটি মরে যাওয়ার নাটক করছে। এদিকে দীপা ফোন করে জানিয়ে দেয় সে আশ্রমে পৌঁছে গেছে। তখনই সেই লোকটা রায়কে বলে একজন কাস্টমার এসেছে, তাকে আনতে যেতে হবে। তারপরে সেই লোকটা একটা কাগজে নাম লিখে দিলে রায় তুই তো আর না পড়ে শুধু কাগজটা হাতে নিয়ে বেরিয়ে পড়ে। এদিকে সোনা তার বাবার ওপর প্রচণ্ড বিরক্ত। তারপর সোনা শুধু তোকে বলে এতগুলো বছরে তুমি আমার সঙ্গে কয়টা কথা বলেছ। এরপরে দীপ একজন ফিজিওথেরাপিস্ট নিয়ে আসলে সূর্য তার সঙ্গে কপারেট করে না, যার জন্য সোনা প্রচণ্ড রেগে যায়। এদিকে রূপার হাত থেকে চিরকুটটা কাদায় পড়ে গেলে তখন রূপা ভাবে এখন আমি সেই লোকটাকে কিভাবে আনব। এইদিকে দীপা যখন দাঁড়িয়ে অপেক্ষা করছিল তখন একজন চোর এসে দীপার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। তারপরে দীপা চোর চোর বলে চিৎকার করলে রূপা বলে আমার মায়াপুরে চুরি, এই বলে দীপার ব্যাগ উদ্ধার করে। তারপর রূপা ব্যাগটা চেক করে যদি ব্যাগের মধ্যে ওনার ফোন নাম্বারটা থাকে। এদিকে পুলিশ চলে আসায় রূপা এতটাই ভয় পেয়ে যায় যে পুলিশকে ব্যাগটা দিয়ে বলে একজন চোর এই ব্যাগটা চুরি করেছিল। এরপরেই দেখা যায় ঠিক তখনই দীপা চলে আসে। তখন পুলিশ দীপাকে বলে ওই মেয়েটা আপনার ব্যাগ উদ্ধার করেছে। তারপর দীপা ওই মেয়েটার দিকে তাকিয়ে ভাবতে থাকে ওই মেয়েটাকে আমার কেমন যেন চেনা চেনা লাগছে। এরপরে সেই লোকটা এসে দীপাকে বলে আপনার ব্যাগে সবকিছু ঠিকঠাক আছে তো? তখনও দীপা বলে আমার ব্যাগে সবচেয়ে দামি এই ছবিটা। তবে ওই মেয়েটা আমাকে বড় টানছে, তবে কি ও আমার রূপা নাকি? তখন সেই লোকটা বলে রায় যদি আপনার মেয়ে হয় তাহলে আপনাকে দেখে পালাবে কেন? তারপরে সেই লোকটা বলে সামনে একটা হোটেলে আমি উঠেছি, চাইলে আপনি দেখতে পারেন। এইদিকে আশ্রমের কাকু রূপাকে বলে তুই এতটাই ব্যাককেল যে ওই লোকটাকে না নিয়ে চলে আসলি। তখন রূপা বলে আমার তো কাগজটা নষ্ট হয়ে গেছে, তাহলে আমি লোকটাকে কিভাবে নিয়ে আসব? তখন কাকু বলে আমার উপরে রাগ করিস না, তবে আমাদের টাকার খুব দরকার। সারাদিন কাজ করে তুইও তো রাত জেগে পড়াশোনা করিস। তখন রূপা বলে যতক্ষণ না নিজের পায়ে দাঁড়াতে না পাচ্ছি ততক্ষণ আমার শান্তি নেই। এদিকে দীপা কৃষ্ণকে বলে আশ্রমে অনেক অনেক বাচ্চা আছে তাই না, ওদের সবার জন্য ডোনেশনটা করতে পারলেই আমার শান্তি। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের লেটেস্ট আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।